ভেক্টরের ইন্ট্রোডাকশন এবং ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগের নিয়ম আলোচনা করেছি। আজ আমরা ভেক্টর বিভাজন বা রেজলিউশন অফ ভেক্টর আলোচনা করব। ভেক্টরের কথা আসতে গেলে প্রথমে আমরা ভেক্টর আগেই যে কোয়ান্টিটি নিয়ে আলোচনা করা হয়, একটা স্কেলার কোয়ান্টিটি নিয়ে আলোচনা করি। স্কেলার কোয়ান্টিটিকে পরিমাপ করার জন্য আমরা সংখ্যা এবং একক দিয়ে লিখি। আমরা সংখ্যা দিয়েই যদি দেখি, একটা সংখ্যা ধরা যাক 6, তোমাকে বলা হলো 6কে তুমি 3 ভাগে ভাগ করো। তাহলে তুমি কি করবে? 6 ভাজিত 3 সমান 2 পাবে, অর্থাৎ 6 সমান 2 গুণিত 2 প্লাস 2 প্লাস 2, এটা লিখতে পারবে। অর্থাৎ সমান 3টে ভাগে তুমি ভাগ করলে, এখানে সমান ভাগে ভাগ করলে। যদি বলে তুমি যে কোনো ভাবে ভাগ করো, 6কে তোমাকে 6টা আম দেওয়া হলো, তুমি ভাগ করো সমানভাবে। 3 জনের মধ্যে যদি ভাগ করো, তুমি সমানভাবে 6টা আম দুটো 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 করে ভাগ করবে। যদি সমানভাবে না ভাগ করো, কোনো অসুবিধা নেই, 3 প্লাস 2 প্লাস 1 করতে পারো। এইভাবে তুমি একটা সংখ্যাকে ভাগ করতে পারো। ধরা যাক তুমি 5কে তোমাকে ভাগ করতে দিল, 5কে তুমি সমান ভাগে ভাগ করতে পারবে না। 2 এটা একটা মৌলিক সংখ্যা, তোমাকে বললো 5কে তুমি 2 ভাগে ভাগ করো। তাহলে তুমি কি করবে? 5 সমান 3 প্লাস 2 লিখতে পারো, অথবা 4 প্লাস 1 লিখতে পারো। এরকম করে তুমি 2 ভাগে ভাগ করতে পারো। এছাড়াও আমি যদি বলি না, আমি 6কে 5কে এরকম 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করলে তুমি 7 প্লাস 2 এরকম করলে, 7 প্লাস 2 9, 9 মাইনাস 4। এইখানে তুমি 3 ভাগে অসমানভাবে ভাগ করলে, সমান ভাগে ভাগ করতে পারবে না, কারণ 5 এখানে মৌলিক সংখ্যা। 7 প্লাস প্লাস 2 প্লাস মাইনাস 4, অর্থাৎ এই 3টে সংখ্যার যোগফল 7 প্লাস 2 9 মাইনাস 4 সমান 5। এই 3টের যোগফল তুমি 5 পাচ্ছ। একটা সংখ্যাকে আমরা ভেঙে এরকম যদি পাই, একটা ভেক্টরকেও আমরা এভাবে ভাঙতে পারবো, কারণ ভেক্টরের পজিটিভ ভ্যালুও হয় আবার নেগেটিভ ভ্যালুও হয়। একটা ভেক্টরকে এইরকম ভাবে ভাঙাকে বলা হয় ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন। তাহলে আমরা এতদিনে ভাগ, সংখ্যার ভাগ বলতে আমরা কি বুঝতাম? যে একটা ভাগ, একটা সংখ্যাকে ভাগ করলে 5 ভাজিত 2, তার একটা ভাগফল আসবে আর একটা ভাগশেষ আসবে। এখন আমরা ভাগ মানে এখানে ভেঙে ফেলা বুঝছি। 5কে ভেঙে 3 প্লাস 2 লিখছি, 5কে ভেঙে 4 প্লাস 1 লিখছি। এইভাবে ভেঙে ফেলাকে বলছি বিভাজন। ভেক্টরকে ওইভাবে ভাঙা যায়, এইটাকে বলা হচ্ছে ভেক্টরের বিভাজন। এবারে আমরা দেখব যে ভেক্টরকে কিভাবে আমরা ভাঙবো। আমরা ত্রিভুজ সূত্র জানি। ধরো এই রকম একটা ভেক্টর রয়েছে, এই রকম একটা ভেক্টর রয়েছে, তার যোগফল AB আর BC, AB প্লাস BC সমান কি হয়? AC। ত্রিভুজ সূত্র অনুযায়ী এই AC ভেক্টরকে যদি আমি এই ভেক্টর দুটোতে ভেঙে ফেলতে চাইতাম, তাহলে আমি প্রথমে কি হতো না, প্রথমে আমি ACটা জানি, এই ভেক্টরটা, এই ভেক্টরকে আমি ভাঙবো, এই ভেক্টরকে ভাঙবো, আমি এই দিকে ভাঙবো, এইরকম একটা নিয়ে নিলাম, আর এই দিকে ভাঙবো। ছিল AC, হলো, সেখান থেকে ভাঙলো AB প্লাস BC। কেমন? একটা ভেক্টরকে আমি ভাঙছি দুটো ভেক্টরে। একটা ভেক্টর ছিল,
এইটা মুছে দিয়ে আমি এই ভেক্টর দুটো লিখলাম। ফলে আমি এই দুটোর যোগফল জানবো যে আমার যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটা, অর্থাৎ ওই ভেক্টরটাকে আমি দুভাগে ভেঙে ফেললাম, দু খণ্ড করলাম। একটা ভেক্টরকে এরকম অনেকগুলো খণ্ডে ভাঙা যায় এবং যেদিকে খুশি আমি ভাঙতে পারি। দেখে নেওয়া যাক। এই হলো একটা ভেক্টর এ ভেক্টর, একে আমি এই দিকে ভাঙবো আর এই দিকে ভাঙবো, আমরা দুভাগে ভাগ করব। তাহলে আমাকে কি করতে হবে না, আমরা সামান্তরিকের সূত্র জানি। সামান্তরিকের কর্ণ হয় লব্ধির সঙ্গে সমান। আমি এ ভেক্টরকে যদি দুটো ভেক্টর বি আর সি তে ভাঙতে চাই, এই দিকে বি ভেক্টর আর এই দিকে সি ভেক্টর রাখতে চাই, তাহলে আমাকে ভাবতে হবে এই দুটো যে ভেক্টর পাবো, এই দুটো ভেক্টর হলো সেই সামান্তরিকের দুটো বাহু, সন্নিহিত বাহু, যে সামান্তরিকের কর্ণ হলো এটা। কি সামান্তরিক সূত্র যে জানবে সে কি এটা বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবে। এ সমান বি প্লাস সি, অ্যাকচুয়ালি বি প্লাস সি সমান হয় এ। এটা যদি এ হয়, এদিকে সামান্তরিকের বাহু পেতে গেলে আমাকে কি করতে হবে, এর যে সমান্তরাল, এই অক্ষটার সমান্তরাল আমি এই রকম করে টানবো, টানলে এখানে একটা ছেদ বিন্দু পাবো। এর সমান্তরাল এই দিকে টানবো, টানলে একটা ছেদ বিন্দু পাবো। ধরা যাক এটা ও বিন্দু, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু। দেখা গেল কি ও কিউ ভেক্টর হলো একটা সামান্তরিকের একটা বাহু, ও আর ভেক্টর হলো একটা সামান্তরিকের দ্বিতীয় বাহু যেটা সন্নিহিত, এবং ওই বিন্দু দিয়ে যে কর্ণটা গেছে সেই কর্ণটা হবে এই দুটো ভেক্টরের যোগফল। অর্থাৎ ও কিউ আর ও আর যোগ করলে আমরা ও পি পাবো। ও কিউ সামান্তরিক সূত্র অনুযায়ী ও কিউ প্লাস ও আর সমান হচ্ছে ও পি। অর্থাৎ ও পি কে ভাঙলে, উল্টো দিক থেকে লিখলে, ও পি কে ভাঙলে আমরা ও কিউ প্লাস ও আর পাবো, ও কিউ প্লাস ও আর পাবো। ও পি কে ভাঙলে ও কিউ প্লাস ও আর পাবো। ও কিউ আর ও আর হলো এই সামান্তরিকের দুটো বাহু, আর ওপি হলো এই সামান্তরিকের কর্ণ। আগে আমরা সামান্তরিক সূত্রটা যখন ব্যবহার করেছিলাম তখন এই দুটো জানা ছিল, এইটা পেয়েছিলাম, অর্থাৎ যোগ করে পেয়েছিলাম। এখন আমি এই ভেক্টরটাকে ভাঙবো, ভাঙার জন্য আমি এটা একটা সামান্তরিক কল্পনা করলাম। অর্থাৎ আমি পেলাম কি, এটা হলো এ ভেক্টর। এ ভেক্টরকে ভেঙে আমি এই দিকে ভেক্টরটাকে যদি বি বলি, বি ভেক্টর, আর এই দিকের ভেক্টরটাকে যদি সি বলি, প্লাস সি ভেক্টর। অর্থাৎ এ ভেক্টরকে আমি দুভাগে ভাগ করলাম, বি ভেক্টর এবং সি ভেক্টর, এই দুটো ভাগে ভাগ করলাম, দুটো ভাগে আমি ভাগ করলাম। এখন আমি যদি বলি যে না, আমরা যে কোনো দিকে আমরা ভাগ করতে চাই, আমরা একটা ভেক্টর আমাদেরকে দিয়ে দিয়েছে, এ ভেক্টর দিয়ে দিয়েছে, এটাকে কই ভাগ করো দেখি, এই দিকে, এই ডিরেকশানে, এই ডিরেকশানে ভাগ করো দেখি, এই ডিরেকশান আর এই ডিরেকশানে ভাগ করো দেখি। ভেরি ইজি, এক্ষুনি পেরে যাবে। কি পারবে না, দেখো এই যে ডিরেকশনটা আছে না, এই ডিরেকশনের সঙ্গে সমান্তরাল করে, এর সমান্তরাল করে তুমি এই দিকে একটা রেখা টানবে, আর এর সমান্তরাল করে তুমি এই দিকে একটা রেখা টানবে, এর সমান্তরাল করে তুমি একটা রেখা টানলে, এইটার সমান্তরাল করে, এটার সমান্তরাল করে যে রেখাটা টানবে সেটা এখানে এই বিন্দুকে ছেদ করেছে, আর এটার সমান্তরাল করে যে রেখাটা টানলে সেটা এই বিন্দুতে ছেদ করেছে। এটা যদি ও বিন্দু হয় আর এটা যদি পি বিন্দু হয়, তখন আমি কি বলতে পারবো যে ও পি সমান এইটা
প্লাস এইটা, আমি এটাকে কিউ দিলাম, এটাকে আর দিলাম, ও কিউ প্লাস ও আর। কেন? সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু ও কিউ আর ও আর। সেখান থেকে আমি কি পেলাম? ও পি পেলাম। কি করে পেলাম? না ও কিউ আর ও আর সমান্তরিকের সন্নিহিত দুটো বাহু, তাদের যোগফল তাদের কর্ণ দ্বারা প্রকাশ করা হয়। এইটা হলো ওপি কর্ণ। এইবারে এইটাকে যদি এটাকে আমি ধরলাম এস অক্ষ আর এটাকে ধরলাম টি অক্ষ। এস অক্ষের দিকে যে অংশটা পেলাম সেটা হচ্ছে আমি লিখব এ এস, আর টি অক্ষের দিকে যে এর উপাংশ পেলাম এটাকে হলো এটি। অর্থাৎ আমরা একটা ভেক্টরকে দুটো ভাগে ভাগ করেছি, এইগুলো হলো এক একটা বিভাজিতাংশ, এইগুলো হলো এক একটা বিভাজিতাংশ। এই বিভাজিতাংশের যে মান সেইগুলোকে বলবো এক একটা উপাংশ। উপাংশ এগুলোকে কি বলবো? উপাংশ বা বিভাজিতাংশ। এই যে উপাংশ বা কম্পোনেন্ট, ইংরেজিতে এটাকে বলে কম্পোনেন্ট। এই যে উপাংশ এর একটা ডিরেকশন আছে, এর মানটা আমি লিখেছি এই ওএস বরাবর, এর ডিরেকশনটা আমি যদি বলি এস ক্যাপ, আর এই ও টি বরাবর এর ডিরেকশনটা যদি আমি বলি টি ক্যাপ। তোমরা ইউনিট ভেক্টরের কথা জেনেছো, ইউনিট ভেক্টরের মান এক, আর দিকটা এই দিককে বোঝানোর জন্য এস ক্যাপ ব্যবহার করা হয়। তাহলে এস এস ক্যাপ প্লাস এটি টি ক্যাপ হবে। দেখো আমি এই ভেক্টরটা ছিল, আমার কাছে ছিল এ ভেক্টর। এ ভেক্টরকে আমি দুটো পার্টে ভেঙেছি, দুটো পার্টে ভেঙে আমি দুটো রেখাংশ পেলাম। এই রেখাংশের দৈর্ঘ্য হবে এস, এই রেখাংশের দৈর্ঘ্য দেখো, এই রেখাংশের দৈর্ঘ্য হবে এটি। এবার এই রেখাংশের অভিমুখ, এই রেখাংশটা কোন দিকে যাচ্ছে, কোন রেখার উপরে আছে, যেই অভিমুখে আছে সেই অভিমুখের দিকে একক ভেক্টর এস ক্যাপ। তাহলে এ এস ইন্টু এস ক্যাপ হবে এই ও কিউ, আর ও আর হবে এটি ইন্টু টি ক্যাপ। এইভাবে আমরা একটা ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করতে পারলাম। যে উপাংশটা আমার যে কোনো অক্ষ, এই অক্ষটার কোনো যেদিকে খুশি আমি নিতে পারি, এদিকে নিতে পারতাম, এদিকে নিতে পারতাম, এদিকে নিতে পারতাম, যেদিকে খুশি আমি নিতে পারি। তবে এই দুটো অক্ষের মধ্যে যদি অ্যাঙ্গেল হয় আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, এইটা হচ্ছে আলফা আর এটা হলো গিয়ে বিটা, আলফা প্লাস বিটা। এক্ষেত্রে কি হবে না, এর সঙ্গে এর যে ভ্যালুটা, এই ভ্যালুটার একটা রিলেশন আমি বের করতে পারবো। অর্থাৎ এর ভ্যালু আমি যদি এর মান মড এ সমান আমি যদি এ বলি, তাহলে এর এ এস সমান কত, এস সমান কত সেটা কিন্তু আমি পেয়ে যাব। এস এর ভ্যালু আমি পেয়ে যাব এই ইন টার্মস অফ এ অ্যান্ড আলফা প্লাস বিটা। আলফা বিটা আর এ দিয়ে আমি এই এস এর ভ্যালুটা লিখতে পারবো। আর এ টি এর ভ্যালুটা কত, এ টি এর ভ্যালুটা কত সেটাও কিন্তু আমার এই ভ্যালুটা জানা থাকলে আমি পেয়ে যাব। অর্থাৎ আমি একটা ভেক্টরকে যদি ভাগ করতে চাই, ভেঙে ফেলতে চাই, তাকে তো আমি যে কোনো দিকে ভেঙে ফেলতে পারি। এইরকম একটা ভেক্টর রয়েছে, একে আমি এইরকম ভাঙলাম আর এইরকম ভাঙলাম। এইরকম একটা ছোট্ট ভেক্টর রয়েছে, একে আমি এরকম বড় দুটো ভেক্টরে ভাঙলাম, এই দুটো ভেক্টরে ভাঙলাম। এরকম তো বহুভাবে আমি ভাঙতে পারি। কিন্তু আমাকে যদি একটা ডিরেকশনে নির্দিষ্ট আমাকে বলে দেয় যে তুমি এই দুটো অক্ষের দিকে কেবলমাত্র ভাঙতে পারবে, তাহলে আমাকে কি করতে হবে, এই অক্ষ দুটোর সঙ্গে সমান্তরাল টেনে এইটাকে একটা সামান্তরিক কমপ্লিট করতে হবে। সামান্তরিক কমপ্লিট করার পরে সামান্তরিকের যে সন্নিহিত দুটি বাহু পাবো, সেই দুটো বাহুই হবে ওই দুটি উপাংশ, ওই দুটো বাহুর দৈর্ঘ্য হবে ওই দুটি উপাংশের মান। এবারে আমি মূল যে ভেক্টরটা তার মান জানি, ধরা যাক তার মান এ, আর এই মূল ভেক্টরটা
প্রথম যে অক্ষটা তার সঙ্গে আলফা কোণ করেছে, দ্বিতীয় অক্ষের সঙ্গে বিটা কোণ করে আছে, এইটুকু ইনফরমেশন আমার কাছে আছে। তাহলে আমি কি করব, আমি ও কিউ পি এই ত্রিভুজটা যদি নিই, ও পি কিউ এই ত্রিভুজটা যদি নিই, এটা যদি আলফা হয় আর এটা যদি এ হয়, এটা আমি কি বলেছি, এস, এই ভ্যালুটা এস, এসটা পেতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে না, ল্যামির উপপাদ্য কাজে লাগাতে হবে। ল্যামির উপপাদ্যে দুটো কোণ অবশ্যই পেতে হবে, এর অপোজিটে এই কোণটা যদি আমি পাই তাহলে এটা আর এটার মধ্যে রিলেশন বের করতে পারবো। দেখা যাক কি হয়। না দেখো, এইটা আলফা আর এইটা আলফা, এইটা হচ্ছে আলফা প্লাস বিটা, কোনটা এইটা হলো আলফা প্লাস বিটা। দেখো এইটা আর এটা সমান্তরাল, এটা হলো ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ। আলফা প্লাস বিটা যদি এই কোণটা হয়, এই কোণটা হবে আলফা প্লাস বিটা, এইটা পুরোটা সরল কোণ, তাহলে এটা 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। আর এই কোণ হবে 180 ডিগ্রি থেকে এই দুটো বাদ দাও, 180 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস 180 ডিগ্রি প্লাস আলফা প্লাস বিটা। হলো কি, 180 180 কেটে গেল, মাইনাস আলফা রয়েছে আর এদিকে প্লাস আলফা প্লাস বিটা। এই অ্যাঙ্গেলটা কত হলো, বিটা। এইটা হলো বিটা, এইটা 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তিনটে কোণের ভ্যালু পেয়ে গেলাম। এবার আমি ল্যামি লাগাতে পারবো। ল্যামি কার কার ক্ষেত্রে লাগাবো, প্রথমে এইটা যেটা লাগবে, এএস বাই সাইন বিটা, এএস বাই সাইন বিটা। এইটা এই বাহু বিপরীত বাহু, এর বিপরীত কোণ বিটা, বিপরীত বাহুর দৈর্ঘ্য বাই বিপরীত কোণের সাইনের ভ্যালু সমান হয়। কার সঙ্গে সমান হবে না, বিপরীত এই বাহুটার দৈর্ঘ্য, এর বিপরীত কোণ এটা 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা হবে কি না, এস বাই সাইন বিটা সমান এ বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস বিটা। এস সমান হবে এ সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। একইভাবে আমি এটি এর ভ্যালু পেয়ে যাব। এটি এর ভ্যালু পাবো কিভাবে, আমি যদি ওপিআর ত্রিভুজ আঁকি, ও এটা হলো ও পি, এটা আর, ও পি আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, এই কোণ বিটা, এই কোণ আলফা। দেখো এইটা আলফা হলে এইটা আর এটা সমান্তরাল, তাহলে এটা আলফা হবে, আর এইটা 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এখান থেকে এটা হলো এ টি, এটা এ, অর্থাৎ এ টি বাই এ। দরকার নেই, আরো একটু এক্সপ্লেন করা যাক, যেমন করে আমরা ল্যামি সূত্র এখানে লাগিয়েছিলাম। এ টি এর বিপরীত কোণ আলফা, এ টি বাই আলফা এর সাইন সমান এ বাই এই কোণটার সাইন, এ বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। অর্থাৎ এখানে এটি সমান আমি পাবো এ সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। দুটো কম্পোনেন্ট, দুটো উপাংশের মান আমরা পেয়ে যাব। যেদিকে খুশি আমাকে ভাঙতে বলুক, একটা ভেক্টরকে
সেদিকে খুশি আমি ভাঙতে পারবো। সেক্ষেত্রে আমরা দুটো ভ্যালু পেয়ে যাব। তোমাকে বলা হলো যে তুমি 5 নিউটন বলকে দুটো 5 নিউটন বলে ভাঙো। 5 নিউটন বল থেকে আবার দুটো নিউটন বল কি করে পাবে? একই বলকে ভেঙে আমি দুটো সমান বল করতে পারি? হ্যাঁ পারবে। কি করে পারবে? না, এটা তো স্কেলার রাশি নয়, এটা ভেক্টর রাশি। আমরা দেখেছি দুটো সমান মানের ভেক্টর যোগ করে আমরা আরেকটা ভেক্টর পেয়ে থাকি যার মান সমান, এগুলোর মান সমান। এক্ষেত্রেও 5 নিউটন ভেক্টরকে আমি যদি সমান ভাগে ভাগ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? দেখো আমরা জেনেছিলাম যে দুটো সমান মানের ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে থাকে তবে তাদের যোগফল হয় সমান। এটা 5 নিউটন, এটা 5 নিউটন, এটাও হবে 5 নিউটন। এক্ষেত্রে 5 নিউটনকে ভাঙলে এই দিকে 5 নিউটন উপাংশ পাওয়া যাবে, এইদিকে 5 নিউটন উপাংশ পাওয়া যাবে। দেখা যাক আমরা সেই ফর্মুলায় লাগাতে পারি কিনা। আমরা এটাকে x অক্ষ দিয়ে দিলাম, এটাকে y অক্ষ দিয়ে দিলাম। x অক্ষ y অক্ষ দেব না, আমরা st অক্ষ দেব। as সমান কত? এটা যদি 120 ডিগ্রি হয়, এবারে এই দুটো ভেক্টরের মান সমান, দুটো ভেক্টরের মান সমান হলে কি হয় না এদের অন্তর্বর্তী যে কোণ তাকে লব্ধি সমান ভাগে ভাগ করে। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। as সমান তাহলে কি হবে? as সমান a sin 60 ডিগ্রি, মনে করো a sin 60 ডিগ্রি বাই এই অ্যাঙ্গেলটা পুরোটা a sin 60 ডিগ্রি বাই sin 120 ডিগ্রি। সূত্রটা কি ছিল? as সমান a sin বিটা বাই sin আলফা প্লাস বিটা। at সমান কি ছিল? a sin আলফা বাই sin আলফা প্লাস বিটা। এই বিটাটা হলো এইটা আর আলফাটা ছিল এইটা। এখানে আলফা আর বিটা আলাদা নয়, 60 ডিগ্রি 60 ডিগ্রি। এই জন্য এই যে ফর্মুলা সেই ফর্মুলাকে ইমপ্লিমেন্ট করা সহজ হলো। এটি সমান কি হবে? a sin 60 ডিগ্রি বাই sin 120 ডিগ্রি হলো কি? a sin 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। 120 ডিগ্রির ভ্যালু √3/2 হয়ে গেল a। আমার পাওয়ার কথা ছিল এই, দেখো এটা 5 নিউটন পেয়েছি। 5 নিউটন ছিল, আমি ভেঙেও পেলাম 5 নিউটন। এটা হলো a sin, এটাও একই, √3/2 সমান a। এইভাবে আমি 5 নিউটন বলকে এমনভাবে দুটো উপাংশে ভাগ করলাম যে দুটো উপাংশ 5 নিউটন হলো। এবারে আমরা যে কোনো দিকে কিভাবে ভেক্টরকে ভাঙা যায় দেখেছি। এখন আমরা আরেকটা এক্সাম্পল করে নেব। দেখো এদিকে একজন ব্যক্তির স্মরণ হলো, এদিকে 10 মিটার স্মরণ হলো। সে দুটো স্মরণে এই দিকে গেছে, অর্থাৎ এটা যদি এস হয় সে কিন্তু সরাসরি দিকে যায়নি, সে এই রকম করে গেছে। একটা স্মরণ S1 আর একটা স্মরণ S2। এইটা যদি একটা নির্দিষ্ট দিক হয়, সেই দিকটা জানা থাকলে আমরা এই কোণের ভ্যালু জানতে পারবো, আর এই কোণের মান জানতে পারলে আমরা S1 আর S2 এর ভ্যালু বের করতে পারবো।
ধরা যাক এই ব্যক্তির মোট সরণ 10 মিটার। এই প্রথমে পূর্ব দিকে গেছে, তারপরে উত্তর দিকে গেছে। প্রথমে পূর্ব দিকে গেছে আর তারপরে উত্তর দিকে গেছে, বা প্রথমে উত্তর দিকে গেছে তারপরে পূর্ব দিকে গেছে। সেক্ষেত্রে সে কতটা পূর্ব দিকে গেছিল আর কতটা উত্তর দিকে গেছিল আমরা কিন্তু বের করতে পারবো যদি আমি পূর্ব দিকের সঙ্গে আলটিমেট যেটা পয়েন্টে গেছে, এই পয়েন্টে ছিল ও পয়েন্টে, সেখান থেকে গেছে এ পয়েন্টে। আলটিমেট যে দিকটায় গেছে সেই দিক পূর্বের সঙ্গে যদি 45 ডিগ্রি কোণ করে আছে বলে মনে করি, কি হবে? 45 ডিগ্রি কোণ যদি করে থাকে তবে আমরা পূর্ব দিকে কতটা সে গেছিল এবং উত্তর দিকে কতটা সে গেছিল তার সরণ দুটো বের করতে পারবো। কিভাবে বের করব? না, দুটো উপাংশে আমরা ভাগ করে নেব। উপাংশে ভাগ করার নিয়ম কি? এদিকে একটা লম্ব টানবো, এর সমান্তরাল করে, লম্বটা সমান্তরাল করে রেখা টানবো, এর সঙ্গে সমান্তরাল করে রেখা টানবো। এইটা এ ভেক্টর হলে এদিকে পূর্ব দিকটা এক্স অক্ষের দিক যদি বলি আর উত্তর দিক যদি ওয়াই অক্ষের দিক বলি, এই দিকের উপাংশটা এ ওয়াই পেয়ে যাব। এ এক্স আর এ ওয়াই পাবো। এ এক্স সমান হবে এ সাইন 45 ডিগ্রি বাই সাইন, এই দুটো কত? 45 প্লাস 45 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি সমান হবে এ সাইন 45 ডিগ্রি বাই 1 সমান এ ইন্টু 1/√2, এ ইন্টু 1/√2। এ ওয়াই এর ভ্যালুও তাই পাবো, এ সাইন 45 ডিগ্রি। এটা যদি 45 হয় এটাও 45 ডিগ্রি, অর্থাৎ আমি এ এক্স যখন নিয়েছিলাম এই কোণটার কথা ভেবে নিয়েছি 60 ডিগ্রি 30 ডিগ্রি করে, আমি এক্ষুনি দেখাচ্ছি। এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই এ এক্সটার এইটা 45 ডিগ্রির জন্য এ এক্সটার ভ্যালু পাওয়া যাচ্ছে, আর এই 45 ডিগ্রির জন্য এ ওয়াই এর ভ্যালুটা পাওয়া যাবে সাইন 90 ডিগ্রি। এক্ষেত্রেও হবে এ ইন্টু 1/√2। এর ভ্যালু হচ্ছে 10 মিটার। 10 গুণিতক 1/√2, 1/√2 1/√2 গুণ করলে √2/2, 2 আর 10 কেটে যাবে 5√2 মিটার, আর এদিকটাও হবে 5√2 মিটার। দুটো আমরা উপাংশ পাবো, তার মান পেয়ে গেলাম। x সমান, অর্থাৎ s1 সমান, এদিকে যদি s1 হয় আর এদিকটা যদি s2 হয়, এটা s2 যদি হয়, s1 সমান 5√2 মিটার, s2 সমান 5√2 মিটার। s1 আর s2 যোগ করলে আমি পেয়ে যাব s, এবং এই দিকে যে পূর্ব দিক এটাকে আমি x অক্ষ ধরেছি, x অক্ষের দিকে একক ভেক্টরকে i ক্যাপ দিয়ে লেখা হয়। সব সময়ের জন্য এটা হয়, কিন্তু এখনকার জন্য শুধু লিখছি তা নয়, সারা ভেক্টরে আমরা এটাই ব্যবহার করব। এই দিকের যে একক ভেক্টর সেটা i ক্যাপ, y এর অক্ষের দিকে যেটা একক ভেক্টর j ক্যাপ, আর z অক্ষের দিকে যেটা হয় সেটা k ক্যাপ। এক্ষেত্রে আমি s1 লিখতে পারবো 5√2 ইন্টু i ক্যাপ, s2 লিখতে পারবো 5√2 ইন্টু j ক্যাপ। দেখো এর মান আমি বসিয়েছি আর এর দিক বোঝানোর জন্য একক ভেক্টর i ক্যাপ, আর এদিকে আমরা s2 পেলাম 5√2 ইন্টু j ক্যাপ। এরকম দুটো যদি অক্ষ থাকে, যে অক্ষ দুটো পরস্পর সমান্তর হয়, x অক্ষ y অক্ষ, এরা পরস্পর সমান্তরাল, এরকম অক্ষে কোনো অক্ষ বরাবর কোনো ভেক্টরকে বিভাজন করাকে বলা হয় সমকৌণিক উপাংশ। সমকৌণিক উপাংশে ভেক্টরের বিভাজন। রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, রেক্ট্যাঙ্গুলার, এখানে যে কম্পোনেন্ট গুলো পাবো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস, এখানে যে উপাংশগুলো পাবো এগুলোকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। কেন রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস বলে?
আমি যদি এরকম একটা ভেক্টর নিই এ ভেক্টর, এখান থেকে আমি লম্ব টানলাম, কারণ এর সঙ্গে এটা লম্ব প্রথমেই বলেছি, এরা পরস্পর লম্ব অক্ষ, এক্স আর ওয়াই অক্ষ সব সময় লম্ব ভাবে থাকে। এখান থেকে এইটা সমান্তরাল করে টানা মানে এটা একটা লম্ব টানা, এই অক্ষের সঙ্গে এখান থেকে সমান্তরাল করে টানা মানে একটা লম্ব টানা। এইটা এখানে এটা যদি ও বিন্দু হয়, এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, যদি আর হয়, কিউ বিন্দুতে ছেদ করলো, ও কিউ হবে এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ, রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট, সমকোণী উপাংশ বলবো, কারণ এই দুটো অক্ষ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে রয়েছে। এবং এটা দেখো আর সামান্তরিক হলো না, রেক্টাঙ্গেল হলো, আয়তক্ষেত্র হলো। এই যে চিত্রটা পেলাম এটা হলো আয়তক্ষেত্র বা রেক্টাঙ্গেল, এই জন্য এটাকে বলা হচ্ছে রেক্টাঙ্গুলার কম্পোনেন্টস। এদিকের যে উপাংশ, এই উপাংশ x, এদিকের যে উপাংশ, এই উপাংশ ay, x আর ay, x অক্ষের দিকে উপাংশ x, y অক্ষের দিকের উপাংশ হয় ay। x অক্ষের সঙ্গে a ভেক্টর থিটা কোণে রয়েছে, x অক্ষের সঙ্গে a ভেক্টর থিটা কোণে রয়েছে। থিটা কোণে যদি থাকে, আমি এই ত্রিভুজটা যেটা দেখতে পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমি ভূমিটা জানি, ভূমি আর অতিভুজ জানি, এ মড এ সমান এ অতিভুজ, আর এ এক্স এর ভ্যালুটা আমি জানতে চাই। খুবই ইজি, কিরকম না, ভূমি বাই অতিভুজ, এক্স অতিভুজটা এ লিখবো, কিন্তু এ ভেক্টর লেখা যাবে না, এর ভ্যালু আর এর ভ্যালু, এর শুধু দৈর্ঘ্যের এই রেখাংশটার দৈর্ঘ্যের মান x, এই রেখাংশটার দৈর্ঘ্যের মান a সমান cos থিটা, ax সমান a cos থিটা, এটা পাবো। ay পেয়ে যাব, এইটা ay হলে আয়তক্ষেত্রের দুটো বিপরীত বাহু সমান, এখানে ay পাবো। এখানে এটা থিটা যদি হয় ay বাই a সমান আমি লিখতে পারবো কি, এটা লম্ব, এটা যদি থিটা হয় থিটার বিপরীত বাহু লম্ব, লম্ব বাই অতিভুজ ay বাই a সমান sin থিটা, ay সমান a sin থিটা। দুটো উপাংশ আমি পেয়ে গেলাম, ax সমান a cos থিটা, ay সমান a sin থিটা। এটা সব সময় মনে রাখতে হবে, এটা সব সময় আমাদের কাজে লাগবে, ফ্রিকোয়েন্টলি এটা কাজে লাগবে পুরো আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে। ay সমান a cos থিটা, আর ax সমান a cos থিটা, আর ay সমান a sin থিটা। এখন এই দুটোকে তুমি স্কয়ার করো, স্কয়ার করে যোগ করো, দেখো এই এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা ভূমি, এইটা লম্ব, ভূমি আর ভূমি স্কয়ার প্লাস লম্বের স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার করলে অতিভুজের স্কয়ার পাওয়া যায়। আসা উচিত ax স্কয়ার প্লাস ay স্কয়ার সমান a স্কয়ার, দেখে নাও এখানেও আসবে, এটা স্কয়ার করলে হবে ax স্কয়ার সমান a স্কয়ার cos স্কয়ার থিটা, আর ay স্কয়ার সমান আসবে a স্কয়ার sin স্কয়ার থিটা, a স্কয়ার sin স্কয়ার থিটা। এই দুটোকে যোগ করলে কি হবে, ax স্কয়ার প্লাস ay স্কয়ার সমান হবে a স্কয়ার, কি হবে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এইটা থেকে আসবে a স্কয়ার, হলো ax স্কয়ার প্লাস ay স্কয়ার সমান a স্কয়ার আসবে। এই হলো টু ডাইমেনশনালি একটা ভেক্টরকে আমরা দুটো উপাংশে, সমকৌণিক উপাংশে ভাগ করব কিভাবে। দুটো একটা ভেক্টরকে দুটো উপাংশ, সেই দুটো উপাংশে ভাগ করলে ax আর ay পাওয়া যায়, এটা x অক্ষগামী উপাংশ, y অক্ষের দিকে উপাংশ। a ভেক্টরকে আমি এরকম লিখতে পারবো ax i ক্যাপ দুটো বিভাজিতাংশ,
এ ভেক্টরের একটা বিভাজিতাংশ এক্স আই ক্যাপ দিতে হবে, এক্সটা তো ভ্যালু আর আই ক্যাপটা হচ্ছে তার ডিরেকশন বোঝানোর জন্য, প্লাস এ ওয়াই জে ক্যাপ দিতে হবে। একটা ভেক্টরকে আমরা দুটো সমকৌণিক উপাংশে ভাগ করব এইভাবে। ধরা যাক এখানে একটি ভেক্টর রয়েছে 6 নিউটন, একটি বল, সেই বলের দুটো সমকৌণিক উপাংশ বের করতে চাই। এই দিকটা এক্স অক্ষ, এদিকে ওয়াই, এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে রয়েছে। তবে আমি এই ভেক্টরকে যদি এটাকে যদি এফ বল বলি, এফ সমান এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ পাবো। এফ এক্স এর ভ্যালু কত পাবো? এ এক্স এর ভ্যালু কত পেয়েছিলাম? এ cos থিটা, এফ cos থিটা। এফ এর মান কত? 6 cos 60 ডিগ্রি আই ক্যাপ। এইভাবে আমি পাবো। এখানে এফ এক্স বাই এফ সমান হলো cos 60 ডিগ্রি, এফ এক্স সমান এফ cos 60 ডিগ্রি। এফ এর ভ্যালু কত? 6 আর cos 60 এর ভ্যালু কত? হাফ, 3 নিউটন। এখানে আমি পাবো 3 আই ক্যাপ প্লাস এফ ওয়াই, এফ ওয়াই বাই এফ সমান কত? এফ ওয়াই, এটা হলো এফ ওয়াই, এটা হলো এফ এক্স, এফ ওয়াই বাই এফ সমান সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি করলে কি পাবো? এফ ওয়াই সমান এফ সাইন 60 ডিগ্রি। এফ এর ভ্যালু কত? 6 আর সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2 সমান 3√3 নিউটন। এখানে আমি লিখব 6 সাইন 60 ডিগ্রি জে ক্যাপ প্লাস 3√3 জে ক্যাপ। এই ভেক্টরকে আমি এভাবে লিখে ফেলতে পারলাম। এইভাবে আমরা একটা ভেক্টরকে একটা সমতলে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা তো একটা সমতলে আছে, একটা সমতলের দুটো উপাংশে ভাগ করলাম, অর্থাৎ 2 ডাইমেনশন। একটা সমতল মানে দ্বিমাত্রিক দেশ বোঝায়। 2 ডাইমেনশনাল এই আমরা যদি একে ভাগ করি তাহলে আমরা দুটো উপাংশে এভাবে ভাগ করতে পারবো। দুটো কেন, আমরা অনেক উপাংশেও ভাগ করতে পারি। আমরা জানি বহুভুজের নিয়ম অনুযায়ী একটা ভেক্টর এরকম রয়েছে, তাকে আমি অনেকগুলো ভেক্টর 2 3 4 5 এরকম করে অনেকগুলো ভেক্টর, এটা এক্স ভেক্টর, এখানে আমি এ বি সি ডি ই, এই ভেক্টরের বদলে আমি এই ভেক্টরগুলোর যোগফল লিখতে পারি। অর্থাৎ এই ভেক্টরের সমস্ত বিভাজিতাংশ হলো এগুলো এ বি সি ডি ই। একটা তলে আমি কিন্তু দুটো উপাংশেও যেমন ভাগ করতে পারি, তেমনি আমি অনেকগুলো উপাংশেও ভাগ করতে পারি। তার মানে 2D মানে যে শুধুমাত্র দুটো উপাংশে ভাগ। সমকৌণিক উপাংশের কথা বললে আমরা কেবলমাত্র দুটো কম্পোনেন্ট পাই। সমকৌণিক উপাংশ বললে এখানে 90 ডিগ্রি, এখানে দুটো উপাংশই পাবো। এখন 3 ডাইমেনশনে ত্রিমাত্রিক দেশে 3 ডাইমেনশনে আমি সমকৌণিক উপাংশে ভাগ করব কিভাবে? একটা ভেক্টরকে আমি 3টে পরস্পর লম্ব অক্ষে ভাগ করব। 3 ডাইমেনশনাল ভাগ করব কিভাবে? আমি 3টে সমকৌণিক উপাংশ পেতে গেলে আমাকে কি করতে হবে? এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ টানতে হবে। তোমরা নিশ্চয়ই এটা জানো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ কিভাবে টানতে হয় না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এদিকে যদি এক্স থাকে তারপরে তুমি এটা জেড আর এটা ওয়াই কখনোই নিতে পারবে না। এর একটা কনভেনশন রয়েছে, সাইন কনভেনশন সবসময় রয়েছে। এইখানে এক্স হলে এইটা ওয়াই, এটা জেড, এইটা এটার সঙ্গে 90 ডিগ্রি কোণে রয়েছে, এটা
এদের মধ্যে 90 ডিগ্রি কোণ এবং এদের মধ্যে কোণ 90 ডিগ্রি। এখানে আমরা একটা সমতলে ত্রিমাত্রিক একটা বিষয়কে আঁকছি, তার জন্য এটা স্বাভাবিকভাবে এরকম হয়ে থাকলেও 90 ডিগ্রি, এরকম হয়ে থাকলেও 90 ডিগ্রি, কারণ আমি অ্যাকচুয়ালি এইটার দিক হবে এই দিকে। এইখানে এখন দেখো তোমার 90 ডিগ্রি বুঝতে পারা সহজ, এইটার সঙ্গে এটা 90 ডিগ্রি, এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, আর এদের সঙ্গে এটা 90 ডিগ্রি, তো এমনি বোঝাই যাচ্ছে। অর্থাৎ আমরা ত্রিমাত্রিক যে পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট যদি নিই, তার তিনটে কম্পোনেন্ট থাকবে, তিনটে তার কোঅর্ডিনেট থাকবে। সেই কোঅর্ডিনেট গুলো কেমন হয় না, ধরো তোমার এখানে আমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ নিয়েছি, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস, অর্থাৎ পরস্পরের সঙ্গে লম্বভাবে রয়েছে এরকম তিনটে অক্ষ। এই তিনটে অক্ষ থেকে আমি যে কোনো একটা পয়েন্ট, ধরো এই ঘরটার মধ্যে যে কোনো একটা পয়েন্টকে চিহ্নিত করতে গেলে আমাকে কিন্তু তিনটে কোঅর্ডিনেট, মিনিমাম তিনটে কোঅর্ডিনেটের সাহায্য নিতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, তিনটে অক্ষ টানতে হবে। সেই তিনটে অক্ষ হলো এক্স, ওয়াই এবং জেড। এইখানে যদি কোনো একটা বিন্দু থাকে, মনে করা যাক এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স, ওয়াই এবং জেড। এই যে তিনটে স্থানাঙ্ক, এই তিনটে স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো না, দেখো এক্স স্থানাঙ্কটা হলো ওয়াই জেড তল থেকে দূরত্ব। এইটা যদি ওয়াই জেড হয়, এই বোর্ডটা যদি ওয়াই জেড হয়, এখান থেকে লম্ব দূরত্ব হবে এক্স দূরত্ব। অর্থাৎ দেখো আমি একটু আগে দেখিয়েছিলাম, এইটা যদি এক্স অক্ষ হয়, ওয়াই জেড থেকে দেখো লম্ব দূরত্ব, এখানে একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটার দূরত্ব ওয়াই জেড থেকে লম্ব দূরত্ব কত, এখানে যদি বিন্দু থাকে এই পর্যন্ত হবে। কি বললাম বোঝা গেল তো? এক্স কোঅর্ডিনেট মানে ওয়াই জেড অক্ষ থেকে, ওয়াই জেড যে তল, ওয়াই জেড যে দুটো অক্ষ দ্বারা গঠিত তল, সেই তল থেকে ওই বিন্দুটা যে অবস্থানে রয়েছে তার লম্ব দূরত্ব। ওয়াই কোঅর্ডিনেট মানে কি, এক্স জেড তল থেকে লম্ব দূরত্ব। এইটা যদি এক্স হয়, এটা যদি জেড হয়, এর থেকে লম্ব দূরত্বটা হবে ওয়াই কোঅর্ডিনেট। আর জেড কোঅর্ডিনেট কি, এক্স ওয়াই, এটা যদি এক্স হয়, এটা যদি জেড হয়, এক্স ওয়াই থেকে লম্ব দূরত্বটাকে আমরা বলছি ওই বিন্দুর জেড কোঅর্ডিনেট স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক আর জেড স্থানাঙ্ক। এই স্থানাঙ্কগুলো আমি এখানে কিভাবে এঁকে দেখাবো না, এখান থেকে এইখানে যদি ড্রপ করি, এক্স ওয়াই তলের উপর যদি লম্ব ড্রপ করি, এই লম্বের যে দূরত্বটা, এটাকে আমি জেড বলি। আর এইখানে থেকে আমি যদি এখানে লম্ব ড্রপ করি, এখানে 90 ডিগ্রি কিন্তু এটা লম্ব ড্রপ করি, ওয়াই জেড তলে লম্ব ড্রপ করলে সেটা কি হয়, এক্স। এখান থেকে এখানে যদি লম্ব ড্রপ করি, অর্থাৎ জেড এক্স তলে আমি লম্ব ড্রপ করছি, তাহলে এইটা হবে ওয়াই। এইটা যদি এক্স হয়, এটা এক্স হবে, কারণ এটা একটা কিন্তু দেখতে লাগছে সামান্তরিক, কিন্তু এটা একটা আয়তক্ষেত্র, ত্রিমাত্রিক দেশে এঁকেছি বলে এটা এরকম দেখাতে হচ্ছে। এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই। এবারে তুমি দেখো এক্স, এটা ওয়াই আর এটা জেড, এই তিনটে মিলেই আমি এখানে আমি সিদ্ধান্তে আসতে পেরেছি যে এই বিন্দুর, এইটাকে আমি যদি ও বিন্দু বলি, এটাকে পি বিন্দু বলি, এই পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স, ওয়াই এবং জেড। এই হলো ত্রিমাত্রিক দেশের ব্যাপার। আর এইখানে এই রেখাটা যদি আমি টেনে দিই, এই ভেক্টর যেটা পাবো, এই ভেক্টরের আদি বিন্দু টেল হলো 0 0 0, এই ভেক্টরের অন্তিম বিন্দু হেড হলো x y z। এই দুটো সংযোগী যে সরলরেখা পেলাম, এইটাই যদি হেডিং টুয়ার্ডস দিস পয়েন্ট হয়, হেড আর টেল বলেছি,
তবে এই ভেক্টরটাকে কি বলবো? স্থান ভেক্টর। আর সমান অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর বা স্থান ভেক্টর। এই ভেক্টর হলো স্থান ভেক্টর বা অবস্থান ভেক্টর। এই স্থান ভেক্টরটাকে লিখবো কি করে? এই স্থান ভেক্টরটা তুমি দেখো, এই ওপি যেটা, এই ওপি অবস্থান ভেক্টর কে আমি দেখাতে পারি কি রকম না, ও এ, এ বি, ও এ ভেক্টর, এ বি ভেক্টর। ও এ আর এ বি এর যোগফল কি হবে? ও এ প্লাস এ বি সমান হবে ও বি। ও বি সমান আমি লিখতে পারবো ও এ প্লাস এ বি। এবার ও এটা হলো এক্স কম্পোনেন্ট অফ দিস ভেক্টর, ও বি ভেক্টরের এক্স কম্পোনেন্ট, এক্স অক্ষের দিকে উপাংশ, আর এ বি হলো এই কম্পোনেন্ট ওয়াই অক্ষের দিকে উপাংশ। তাহলে আমি এটাকে লিখতে পারবো এক্স আই ক্যাপ। আমরা বলেছি এক্স অক্ষের দিকে যে কোনো ইউনিট ভেক্টরকে আমি আই ক্যাপ দিয়ে লিখব, ওয়াই ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর জেড ক্যাপ, জে ক্যাপ, এবং জেড ভেক্টরের দিকে ইউনিট, জেড অক্ষের দিকে ইউনিট ভেক্টর কে ক্যাপ আমি লিখব। ও এ হলো এক্স এর মান এক্স, দিক আই ক্যাপ। ও এ বি, এ বি এর মান ওয়াই, দিক জে ক্যাপ বরাবর, ওয়াই জে ক্যাপ হলো। আর এবারে এই ত্রিভুজটার কথা যদি বলা হয়, ত্রিভুজ সূত্র অনুযায়ী ও বি প্লাস বিপি কি হবে? ও পি পেয়ে যাব। ও পি সমান ও বি প্লাস বিপি, বিপি। ও বিটা কত? ও বিটা হলো এইটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আর বিপিটা কত? একটু আগে আমি বলেছিলাম যে জেড স্থানাঙ্ক মানে কি, এক্স ওয়াই তলের উপর যে লম্ব আপতন হয়েছে, সেই লম্ব আপতনের যে দূরত্ব, অর্থাৎ ওয়াই যে এক্স ওয়াই তল থেকে, এক্স ওয়াই তল থেকে এই বিন্দুটার যে লম্ব দূরত্ব সেটা হলো জেড। এই দূরত্বটা জেড এবং এর দিক জেড অক্ষের দিকে, অর্থাৎ ইউনিট ভেক্টর কে ক্যাপ। এর সঙ্গে বিপি পাবো কত? বিপি সমান হবে জেড কে ক্যাপ। ওপি এইটা হলো আর ভেক্টর, আর ভেক্টর সমান আমি লিখতে পারবো ওপি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। অর্থাৎ একটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমার জানা থাকে, তবে ওই বিন্দুটার অবস্থান ভেক্টর আমি বের করতে পারবো। স্থানাঙ্ক দিয়ে থাকলে, স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তবে আর ভেক্টর সমান আমি এইভাবেও লিখতে পারি এক্স ওয়াই জেড। এইভাবে লিখলেই আমি বুঝে যাব যে আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এইভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমি এই আর ভেক্টরের বদলে এইখানে যে কোনো একটা ভেক্টর এ দিয়ে দেব। আমি যে কোনো একটা ভেক্টর এ দিয়ে দেব। এ হলে এই দিকটা হবে এ ভেক্টরের এক্স উপাংশ এক্স, এই দিকটা হবে এ ভেক্টরের ওয়াই উপাংশ, আর এই দিকটা হবে এ জেড উপাংশ। তখন আমি লিখতে পারবো এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এইভাবে আমরা একটা ভেক্টরকে ত্রিমাত্রিক দেশে ভেঙে ফেলতে পারি। থ্রি ডাইমেনশনালি আমরা একটা ভেক্টরকে তিনটে উপাংশে ভাগ করব এইভাবে। এখনো কিন্তু আমরা পুরো কথাটা আমরা বলতে পারিনি। আমাদেরকে যদি একটা ভেক্টর দিয়ে দেয়,
আমরা সেই ভেক্টরকে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর কিভাবে ভাঙতে পারবো, এখনো কিন্তু পুরো আলোচনা আমাদের শেষ হয়নি, এখন কিন্তু বাকি রয়েছে। সেটা কি পরিষ্কার করে একটু আঁকা যাক। এদিকে x, এদিকে y আর এদিকে z। এই ভেক্টর হলো a, এর ভেক্টরটি x অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, y অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে আর z অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। একটু আগে আমরা দেখেছিলাম যে এইরকম একটা তলে দুটো সমকৌণিক উপাংশে যদি একটা ভেক্টরকে ভাঙা হয়, এই ভেক্টরটা a হলে এই দিকটা হয় x আর এই দিক হয় y। x সমান এইটা থিটা হলে x সমান কি লিখতে পারি, a cos থিটা। আর এটার জন্য আমি কি লিখতে পারি না, ay সমান a sin থিটা। অ্যাকচুয়ালি দেখো এইখানে যে কোণ x আর y এর মধ্যে কোণ 90 ডিগ্রি, এটা থিটা হলে এই কোণটা হয় 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি সাইন থিটাকে আমি লিখতে পারি কি a cos 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ এটার যদি আলাদা একটা নাম থাকতো বিটা, এটা থিটা এটা বিটা যদি হতো, তখন আমি এটাকে লিখতাম a cos বিটা। কি যে কোনো ভেক্টরে আমরা লম্ব অভিক্ষেপ নেব, এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। যে কোনো একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ নেব। এই একটা ভেক্টর, এই একটা অ্যাক্সিস x হোক y হোক z হোক, যে কোনো একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর এর একটা লম্ব আমি ড্রপ করব। এইটা যদি লম্ব ড্রপ হয় এটাকে লম্ব অভিক্ষেপ বলে, এটাকে বলা হয় প্রজেকশন অফ এ। প্রজেকশন অফ এ, এ ভেক্টরটা লম্ব অভিক্ষেপ আমি নিচ্ছি, এইখানে পড়ছে এটা, এই ভ্যালু কত হবে, এইটা থিটা হলে এখানে ax যদি বলি ax বাই a সমান cos থিটা সমান, অর্থাৎ ax সমান a cos থিটা, x সমান a cos থিটা। আবার আমি এই রকম একটা দিকে যদি এই ভেক্টরটা লম্ব অভিক্ষেপ ফেলি, এই দিকে একটা y অক্ষ যদি করি, এদিকে ay যদি লিখি, এর লম্ব অভিক্ষেপ করলে এই কোণের ভ্যালু আমি নেব। এটা বিটা হলে ay সমান একই ভাবে হবে a cos বিটা। আবার যদি z অক্ষ থাকতো, তার সঙ্গে এর কোণ যদি গামা হতো, az সমান আমি লিখতে পারতাম a cos গামা। এবার বুঝতে পেরেছো, এই প্রজেকশন থেকে লম্ব অভিক্ষেপ থেকে আমরা এখানে x ay আর az এর মান আমরা পেয়ে যাব। এখানে a ভেক্টরের এটা x y, এইদিকে আমি যদি ড্রপ করি এটা পাবো az, এইদিকে যদি ড্রপ করি এটা পাবো ay, এইদিকে যদি ড্রপ করি এটা পাবো ax। এই ax এর ভ্যালু কি হবে, এখান থেকে আমরা জানলাম এটা আলফা, x অক্ষের সঙ্গে a কোণ করেছে, x অ্যাঙ্গেল বিটুইন a ভেক্টর এন্ড x অ্যাক্সিস। এইটা লিখো প্রথমে, অ্যাঙ্গেল বিটুইন a ভেক্টর এন্ড x অ্যাক্সিস হলো আলফা। এইটা যদি হয় ax সমান আমি চোখ বুঝে লিখতে পারবো a cos আলফা, আর অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর a and y axis, angle between ভেক্টর a and y axis, এটা যদি বিটা লিখতে পারি ay সমান আমি পাবো a cos বিটা এবং az সমান হবে a cos গামা। এই গামাটা হলো a ভেক্টর, গামাটা হলো a ভেক্টর z এর সঙ্গে যে কোণ করেছে, a ভেক্টরটি z এর সঙ্গে গামা কোণ করেছে, এই জন্য az সমান
এ কস গামা লেখা গেল। এখন আমি আবার যেখানে শুরু করেছিলাম সেখানেই যাব। এ সমান লিখেছিলাম এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। অর্থাৎ আমরা এই ভেক্টরটাকে তিনটে সমকৌণিক উপাংশে ভাগ করলাম। ত্রিমাত্রিক দেশে এদের আমি উপাংশ পেলাম। এই উপাংশগুলো কি হলো? এ কস আলফা আই ক্যাপ প্লাস এ কস বিটা জে ক্যাপ প্লাস এ কস গামা কে ক্যাপ। এই কস আলফা, কস বিটা আর কস গামা এদেরকে বলা হয় ডিরেকশন কোসাইন, দিক কোসাইন, ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন বলা হয়, দিক কোসাইন বলা হয়। ডাইরেকশন কোসাইন বা ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। ডিরেকশন কোসাইন অ্যালং এক্স, এটাকে এল বলা হয়। এল সমান হচ্ছে কস আলফা। এ কে বলা হয় এম সমান কস বিটা, আর এ কে এন দিয়ে লেখা হয় এন সমান কস গামা। এই তিনটে ডিরেকশন কোসাইন আমরা পাই যখন আমরা ত্রিমাত্রিক দেশে একটা ভেক্টরকে সমকৌণিক উপাংশতে ভাঙি, তখন তিনটি ডিরেকশন কোসাইন পাওয়া যায়, এল এম এন। এল হলো কস আলফা, এম হলো কস বিটা আর এন হলো কস গামা। এখন কস এ এক্স সমান এ কস আলফা আমরা জানি। কস আলফা সমান আমরা পাবো এক্স বাই এ। কস বিটা সমান কি পাবো? একইভাবে এ ওয়াই বাই এ। আর কস গামা সমান পাবো এ জেড বাই এ। দেখো এখানে আমরা এই ভেক্টরটার তিনটে উপাংশ পেয়েছি। তিনটে উপাংশের সমকৌণিক উপাংশের ভ্যালু এক্স, এ ওয়াই আর এ জেড। এই ভেক্টরটার ভ্যালু কত হবে? আমি যদি মড এ পেতে চাই, মড এ হলে কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। কি করে এটা পাবো? না তুমি একটু আগে দেখেছো, আমি যদি এখানে আঁকি এক্স ওয়াই জেড, এই তিনটে অক্ষ এঁকেছো। এই তিনটে অক্ষের তোমরা দেখেছো যে এদিকে এক্স ওয়াই আর জেড, এক্স ওয়াই আর জেড, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার সমান এইটা পেয়েছো, এই ভ্যালুটা পেয়েছো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই ভ্যালুটা এই ত্রিভুজটার আবার এইটা 90 ডিগ্রি, এইটা অতিভুজ, এটা ভূমি আর এটা লম্ব। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয়, এটা হবে এ স্কোয়ার। এ স্কোয়ার সমান কি হবে? এক্স স্কোয়ার, বা এটা যদি আর হয়, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর ভেক্টরের মান আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তেমনি আমরা এক্স এ ভেক্টর স্কোয়ার, এ ভেক্টর স্কোয়ার সমান পাবো এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এটা পাবো। এ ভেক্টরের মান তবে কি হবে? রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এটা হবে এ ভেক্টরের মান। ডিরেকশন কোসাইন কি হবে? ডিরেকশন কোসাইন এল, এল সমান cos আলফা। এল সমান আমরা লিখব cos আলফা। cos আলফা সমান লিখব কি? x বাই a। x x বাই a মানে কি? রুট ওভার x স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। ডাইরেকশন কোসাইন m cos বিটা। cos বিটা সমান ay বাই a সমান হবে ay বাই রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, এটা পাবো। থার্ড ডাইরেকশন কোসাইন কি আছে? ডিরেকশন কোসাইন আছে m, n সমান cos গামা সমান az বাই a সমান হবে az বাই রুট ওভার ax স্কয়ার
প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সবই আমরা জানলাম, কিন্তু এখানে এদের অ্যাপ্লিকেশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এদের অ্যাপ্লিকেশন করতে পারছি কিনা, আমরা তো সবই জেনে নিলাম, এবারে এদেরকে অ্যাপ্লাই করতে পারছি কিনা সেটাই হলো সবচেয়ে বড় কথা। এদের অ্যাপ্লাই করব। এবারে আমরা দেখো এদের মধ্যে একটা রিলেশনও খুব সুন্দর পাওয়া যায়। এটা একটা সাইড প্রবলেম করতে পারো যে এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। তোমরা পজ করে এটা তোমরা প্র্যাকটিস করতে পারো, তোমরা খাতায় লিখে দেখাতে পারো এটা মান 1 হয় কিনা। তবে আমি বলে দিচ্ছি যে এটা স্কোয়ার করলে কি হয়, এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা স্কোয়ার মানে এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা স্কোয়ার করলে কি হয়, এ ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। এ স্কোয়ার করলে কি হয়, এ জেড স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কি হয়, এ স্কোয়ার নিচে থাকলো এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এইটা কি হয়, এ স্কোয়ার হয়ে যায়, এ স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1 হয়ে গেল, ডান পক্ষ প্রমাণিত। এইভাবে তোমরা ডাইরেকশন কোসাইনের যে স্কোয়ারের যোগফল তাদের ভ্যালু 1 হয় সেটা প্রমাণ করতে পারবে। বেশ, এখন আমি সরাসরি প্রবলেমে চলে যাই। দেখো একটা পজিশন ভেক্টর দেওয়া আছে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 3, 4, 3, 1 আর 5 মনে করো। এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বলবে এর পজিশন ভেক্টর কত। তুমি একেবারে সঙ্গে সঙ্গে বের করতে পারবে যে পজিশন ভেক্টর কি হবে, xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। পজিশন ভেক্টর বের করতে পারলে এবারে এটা বের করার সঙ্গে সঙ্গে তুমি x এর ভ্যালুটা পুট করবে 3i ক্যাপ প্লাস 1j ক্যাপ মানে j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এই পজিশন ভেক্টর বের করে তোমার কি লাভ হলো না, এই পজিশন ভেক্টর বের করে তুমি ও বিন্দু থেকে এই p বিন্দুর দূরত্বটা পেয়ে যাবে, সেটা হবে মড অফ r। এই r ভেক্টরের যে লেন্থ সেটাই তো OP ভেক্টরের মান। OP থেকে ও থেকে p এর দূরত্ব, তাহলে ও থেকে p এর দূরত্ব সমান মড r। মড r সমান তুমি লিখতে পারবে কি, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস, দেখো এটা x, এটা y, এটা z, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা যদি a ভেক্টর ধরতে, এটা x, এটা ay, এটা az, ax স্কয়ার মানে 3 স্কয়ার, ay স্কয়ার মানে 1 স্কয়ার আর az স্কয়ার মানে 5 স্কয়ার। হলো কত, 9 প্লাস 1 প্লাস 25 সমান হলো √35 ইউনিট। এই রেখাংশটার দৈর্ঘ্য হবে √35 ইউনিট। এবার এই ভেক্টরটা অর্থাৎ অবস্থান ভেক্টরটা x অক্ষের সঙ্গে কত কোণ করেছে সেটা তুমি পেয়ে যাবে, কারণ তুমি জানো ডিরেকশন কোসাইন cos আলফা সমান ax বাই a, বা এখানে x বাই r। x এর ভ্যালু কত 3, r এর ভ্যালু কত √35। কেমন, এইভাবে তুমি ভ্যালুটা পেয়ে যাবে। আলফা সমান cos আলফা সমান এইটা, আলফা সমান হবে cos ইনভার্স 3/√35। তুমি ক্যালকুলেটরে ফেলো, ক্যালকুলেটরে দেখো cos ইনভার্স ব্র্যাকেটের মধ্যে 3 ভাজিতক √35 করলে কি হবে না 59.52, তাহলে প্রায় 59.5 ডিগ্রি আমি লিখতে পারবো। এইভাবে এই ভেক্টরটা x অক্ষের সঙ্গে কত কোণ করে আছে আমরা জানতে পারলাম, y অক্ষের সঙ্গে কত কোণ করে আছে জানতে চাইলে আমাকে কি করতে হবে, না আমার এখানে cos বিটা করতে হবে। cos বিটা সমান আমি কি পাবো, y বাই r, ay বাই a লিখতে পারতাম, এখানে y বাই r। y এর ভ্যালু কত 1, r এর ভ্যালু কত 1/√35। বিটা এর ভ্যালু কি হবে, cos ইনভার্স 1/√35। ম্যাথে ইনভার্স ফাংশনটা পেয়ে যাবে, cos ইনভার্স 1/√35 কত হবে দেখে নেওয়া যাক। এটা হবে 80.268 অর্থাৎ 80.3 ডিগ্রি প্রায়। বিটার ভ্যালু পেয়ে যাবো। এইভাবে গামার ভ্যালু পেয়ে যাবো। গামার ভ্যালু কি হবে, একেবারে cos ইনভার্স দিয়ে বসিয়ে দিলাম,
বলো কি হবে 5/√35 5/√35 cos ইনভার্স 5/√35 কত হলো না এটা হবে 32.3 ডিগ্রি। এইভাবে আমরা একটা ভেক্টর তার শুধুমাত্র কোঅর্ডিনেট উপাংশের ভ্যালু যদি দেওয়া থাকে, এই কোঅর্ডিনেট মানে কি, এটাকে যদি x a ভেক্টর ধরতাম, a ভেক্টর ধরলে এটা হতো a, তখন আমি এই ax টাকে লিখতাম 3, এই ay টাকে লিখতাম 1 আর az টাকে লিখতাম 5। তখন আমি এই a ভেক্টরের মান বলতাম ax² + ay² + az², ভ্যালু বেরোতো এটা। তখন আমি এটাকে কি লিখতাম cos আলফা সমান ax/a সমান এটা, cos বিটা সমান ay/a সমান এটা, cos গামা সমান এখানে cos গামা সমান এটা কি হবে az/a। এইভাবে আমরা কিন্তু ভেক্টরকে ত্রিমাত্রিক দেশে বিভাজিত করতে পারছি। অর্থাৎ ভেক্টরের ত্রিমাত্রিক দেশে বিভাজনের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এই যে অক্ষগুলোর সঙ্গে কত কোণ করেছে সেটা জানতে হবে, অথবা যদি জানা না থাকে শুধু যদি তার এরকম স্থান ভেক্টর হিসাবে তাকে যদি প্রকাশ করা যায়, সেটা কোন অক্ষের সঙ্গে কত কোণ করে আছে সেটা আমরা পেয়ে যাব। আর সেইটার সঙ্গে মূল ভেক্টরের যে মানের গুণ করলে, অর্থাৎ এখানে এ ভেক্টরটা পেয়ে যাব, এ ভেক্টরের সঙ্গে আমি ওই কোণগুলো জানা থাকলে আমি এক্স উপাংশ ওয়াই উপাংশ জেড উপাংশ আগে থেকে জানি, এক্স উপাংশ ওয়াই উপাংশ জেড উপাংশ এবং এর মান আমরা যদি জানতে পারি, বের করতে পারি, তাহলে আলফা বিটা গামার মান বের করতে পারবো। অর্থাৎ এগুলো জানা থাকলে এইগুলো জানা যাবে, আর এগুলো না জানা থাকলে এইগুলো থেকে এইটা জানা যাবে। অর্থাৎ যে কোনো কিছু একটা জানা থাকলে অন্যটা আমরা বের করতে পারবো। এটাই হলো এখানে সমকৌণিক উপাংশের বিভাজনের লাভ। এখন এগুলো কোথায় লাগে, কিভাবে, কেন এগুলো না, মোস্ট ইম্পর্টেন্ট ভেক্টর, আমরা যে এই ভেক্টরের যে অ্যানালাইসিস করছি, এই ভেক্টর অ্যানালাইসিসের মধ্যে প্রথম আলোচনা হয়েছে ভেক্টর যোগ, তারপরে আলোচনা হয়েছে ভেক্টর বিয়োগ, তারপরে আজকে আলোচনা হলো ভেক্টরের বিভাজন। এই ভেক্টরের বিভাজনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট দেখো, এই একটা ভেক্টর, এই ভেক্টরকে আমি ভেঙে নেব উপাংশে axi ক্যাপ প্লাস ayj ক্যাপ প্লাস azk ক্যাপ, এই উপাংশে ভেঙে নেব। আবার বি একটা ভেক্টর, একে আমি উপাংশে ভেঙে নেব bxi ক্যাপ প্লাস byj ক্যাপ প্লাস bzk ক্যাপ, এই তিনটে উপাংশে ভেঙে নিলাম। এবার এদেরকে যোগ করা দেখো সহজ হবে, a প্লাস b যখন করব তখন আমরা এই দিকটা এই দিকটা সমান, এটা যদি x অক্ষ বরাবর হয় এটা x অক্ষ বরাবর হবে, দুটো একই দিকে হলে আমরা ভেক্টরকে সরাসরি যোগ করতে পারি। প্রথম দিন থেকে আমরা বলছি, আমরা আলোচনা করছি একই কথা, যে আমরা ভেক্টরকে আমরা একই দিকে রাখলে দুটো ভেক্টর 5 নিউটন আর এটা 10, এটা 3 নিউটন, এই দুটো ভেক্টর যোগ হয়ে যাবে কত, যোগ হয়ে 8 নিউটন হয়ে যাবে। এটাও যদি i ক্যাপ হয়, এটাও যদি i ক্যাপ হয়, এটা হবে 5i ক্যাপ এই ভেক্টরটা, আর এই ভেক্টর হবে 3i ক্যাপ, যোগ করে আমরা পাবো 8i ক্যাপ। পাবো কি পাবো না? পাবো, অবশ্যই পাবো। হ্যাঁ, এখানে আমি x অক্ষ বরাবর এই উপাংশ পেলাম x, b এর উপাংশ পেলাম bx, তাহলে a আর b এর যোগফলের যে উপাংশ সেটা যদি c ভেক্টর হয়, c ভেক্টর সমান আমি লিখতে পারবো ax প্লাস bx i ক্যাপ, এইটা আর এটা যোগ হয়ে যাবে ay প্লাস by j ক্যাপ প্লাস az প্লাস bz টু k ক্যাপ। c ভেক্টরের আমি তিনটে উপাংশ পেয়ে গেলাম, cx, c সমান আমি যদি বলি cx i ক্যাপ প্লাস cy j ক্যাপ প্লাস cz k ক্যাপ, তাহলে আমি কি পাবো না, দেখো cx সমান ax প্লাস bx, cy সমান ax প্লাস ay প্লাস by, cz সমান az প্লাস bz,
এই তিনটে আমরা পেয়ে গেলাম। আবার বিয়োগ করাও সহজ, আমি শুধু উপাংশে ভাগ করে নেব, উপাংশে ভাগ করে নেওয়াটাই আমার কাজ, এই পর্যন্ত নিয়ে আসাটাই আমার কাজ। এই পর্যন্ত নিয়ে আসতে গেলে আমাকে কি জানতে হবে, এর ভ্যালু জানতে হবে, এর ভ্যালু জানতে হবে, আর কি জানতে হবে, এটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে আছে, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করে আছে, জেড অক্ষের সঙ্গে কত কোণ করে আছে, কস সেই কস আলফা কস বিটা কস গামা এর সঙ্গে গুণ করে দিলে এ এক্স এ ওয়াই এ জেড পাওয়া যাবে। বি এর মানের সঙ্গে কস আলফা কস বিটা কস গামা গুণ করে দিলে বি এক্স বি ওয়াই বি জেড পাওয়া যাবে। ব্যাস, আমরা এই উপাংশগুলো ভেঙে নেব, ভেঙে নেওয়ার পরে আমরা এদেরকে যোগ করে ফেলবো, সহজেই যোগ করতে পারবো। সব উপাংশগুলো আলাদা আলাদা যোগ করবো, এক্স উপাংশ একসঙ্গে রাখবো, ওয়াই উপাংশ একসঙ্গে রাখবো, জেড উপাংশ একসঙ্গে রাখবো। তাহলে cx ইকুয়ালস টু কি হবে, ax প্লাস bx, cy ইকুয়ালস টু ay প্লাস by, cz ইকুয়ালস টু az প্লাস bz হবে, ঠিক কি না? এইটাই হবে। এবারে আমি যদি এদেরকে বললাম না এর বিয়োগ করব, খুব সহজ, a মাইনাস b সমান আমি ধরা যাক d ভেক্টর পেলাম। সেক্ষেত্রে কি হবে, এইটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ মানে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। সেখানে dx সমান d ভেক্টর সমান আমি যদি লিখি dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ, তাহলে dx সমান আমি লিখতে পারবো dx সমান x মাইনাস bx, dy সমান ay মাইনাস by, dz সমান কি লিখবো az মাইনাস bz। তাহলে কত সহজে আমরা যোগ বিয়োগ করতে পারবো দেখো। এবার এইটা পেয়ে গেলেই শুধু নয়, এইটা পেয়ে যাওয়া মানে আমি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। এটা যখন পেয়ে যাবো এইগুলো করে, এগুলো তো একটা সংখ্যা, এখন বড় মনে হচ্ছে সংখ্যাগুলো, কিন্তু যখন এগুলো সংখ্যায় দেওয়া থাকবে, সংখ্যায় দেওয়া থাকলে এগুলো ফটাফট বেরিয়ে আসবে, তখন সি এর ভ্যালু আমি পাবো কি রুট ওভার সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার। ডি এর ভ্যালু পাবো কি রুট ওভার dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার। এখন দেখে নেওয়া যাক এই দুটো ভেক্টরে যদি সংখ্যা দেওয়া থাকে ax ay az, এগুলো বড় মনে হচ্ছে, তাহলে দেখো কতটা ছোট হয়ে যাবে। এগুলো সব আমি মুছে দিলাম। এগুলো যদি সংখ্যা, এগুলো তো একটা সংখ্যা, এই সংখ্যা যদি দেওয়া থাকতো তাহলে কি হতো, এটা ধরা যাক 2, এটা 3, এটা 5, এটা ধরা যাক -2, এটা ধরা যাক 4, এটা ধরা যাক 1। এই দুটো ভেক্টর a আর b ভেক্টর তোমাকে দেওয়া হয়েছে, তুমি কি করবে, এদের যোগফল নির্ণয় করবে। তাহলে কি পাবে, x কত 2, bx কত -2, ay কত 3, by কত 4, az কত 5, bz কত 1। তুমি এদের যোগফল c কত পাবে, এইখানে তুমি এদের যোগ করে দাও, a প্লাস b করে দাও, c পাবে। c এর ভ্যালু কত হবে, এইটা মাইনাস এটা 0 হয়ে গেল, এটা প্লাস এটা 7 j ক্যাপ হয়ে গেল, এটা প্লাস এটা 6 k ক্যাপ হয়ে গেল। কত সহজেই তুমি c ভেক্টরটা পেয়ে গেলে দেখো, c ভেক্টর সমান 7 j ক্যাপ প্লাস 6 k ক্যাপ। c ভেক্টরের মান তুমি পেয়ে যাবে দেখো সঙ্গে সঙ্গে, cx স্কয়ার 0 বাদ দাও, cy স্কয়ার 7 স্কয়ার, cz স্কয়ার 6 স্কয়ার, 7 স্কয়ার প্লাস 6 স্কয়ার তুমি করো, 7 স্কয়ার প্লাস 6 স্কয়ার করলে কত হবে 85, রুট 85 হবে। রুট 85 কে করলে কি হবে, রুট 85 সমান 9.219 মানে 22 দিয়ে দাও, এত ইউনিট হয়ে যাবে সি এর ভ্যালু। দেখো এই দুটো ভেক্টর ছিল, এই দুটো ভেক্টরের যোগফল সি ভেক্টর, সেই সি ভেক্টরটার মান আমি পেয়ে যাচ্ছি ইজিলি, যেটা আমি জ্যামিতিক পদ্ধতিতে এরকম এঁকে অনেক কষ্ট হচ্ছিল, এখন আমি খুব ইজিলি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার এদের যদি বিয়োগফল নিতে চাই, বিয়োগফলটা আমি দেখাচ্ছি। দেখো বিয়োগফল যদি ডি হয়, ডি ভেক্টর সমান a মাইনাস b, a ভেক্টর থেকে b ভেক্টর আমি বাদ দেব, তাহলে এর থেকে বিয়োগ করলে কত হবে, 2 মাইনাস মাইনাস 2 মানে 2 প্লাস 4i ক্যাপ, এখান থেকে এটা বিয়োগ করলে কি হবে মাইনাস j ক্যাপ, এখান থেকে এটা বিয়োগ করলে কি হবে 4k ক্যাপ। এদের যোগফল আমি বিয়োগফল আমি পেয়ে গেলাম, ডি ভেক্টর হলো সেই বিয়োগফলের মান 4i ক্যাপ মাইনাস j ক্যাপ
প্লাস 4k ক্যাপ গুলো পেয়ে গেলাম। এখন এইটা হলো dx, এটা dy আর এটা dz, 4 কেন এটা 1। d এর ভ্যালু তাহলে আমি পেয়ে যাব, d এর ভ্যালু পাবো √4 প্লাস মাইনাস 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। এখানে d আছে, dx স্কয়ার dy স্কয়ার প্লাস dz স্কয়ার। dx কত 4, dy কত -1, dz হলো 4, তাহলে হলো 16 32 আর 33 √33 ইউনিট হবে এর মান। এবারে যদি কেউ জানতে চায় না এটা x y z অক্ষের সঙ্গে কত কোণ করে আছে বের করো, সঙ্গে সঙ্গে তুমি বের করে দিতে পারবে। cos আলফা সমান হবে dx বাই d সমান হবে, দেখো dx এর ভ্যালু কত, এই 4/√33। সেখান থেকে আলফার মান ইজিলি তুমি ক্যালকুলেটরে বের করবে। cos ইনভার্স লিখবে, তার মধ্যে ব্র্যাকেটের মধ্যে 4 ভাজিতক √33 করলে তুমি যেটা পাবে সেটা হলো 45.868 45.86887 ডিগ্রি পেয়ে যাবে। এরকম করে আলফা পেয়েছো, বিটা পাবে, গামা পাবে, সব কিছু পেয়ে যাবে। অর্থাৎ যে ভেক্টরটা তুমি জানতে চাইছো তার মানও পেলে আর দিকও পেলে। এইটাই হলো তোমার সবচেয়ে সুবিধার কাজ, যে আমি দুটো ভেক্টরকে যখন যোগ করব তাকে প্রথমে উপাংশে ভেঙে নেব, উপাংশে ভেঙে তারপরে তার যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করা সহজ হয়ে যাবে, একই দিকে সব যোগ একই সঙ্গে করা যাবে, সহজ নিয়মে করা যাবে, সহজ বীজগাণিতিক নিয়মে করা যাবে। তারপরে আবার সেই ভেক্টরের নিয়মে আমি এর যে মান পেয়ে যাব এবং দিক পেয়ে যাব। এই হলো ভেক্টর বিভাজনের তাৎপর্য। এত ইম্পর্টেন্ট কেন ভেক্টর বিভাজন? না এই কারণেই এত ইম্পর্টেন্ট। এবারে আমি ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন। ধরো তোমাকে দিল যে এইখানে এই বিন্দুতে একটা 10 নিউটন বল কাজ করছে, আবার এই দিকে একটা 20 নিউটন বল কাজ করছে। এদের যোগফল বের করো। এখন তুমি যোগফল বের করতে পারবে, কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে, সবকিছু দেওয়া থাকবে। তুমি এমনি ত্রিভুজের নিয়মে বা তুমি সামান্তরিকের নিয়মে বের করতে পারবে ঠিকই, কিন্তু যেহেতু আমি মানে খুব সিম্পল কেস দেখাচ্ছি, এখানে মনে হবে যেন সমকৌণিক উপাংশে ভাগ করাটা একটু কঠিন জটিল হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রে তুমি সমকৌণিক উপাংশে ভাগ করেই সুবিধা পাবে। এখন তুমি কি করবে, এই দিকে তুমি x অক্ষ নিয়ে নাও আর এদিকে y অক্ষ নিয়ে নাও। এরকম করে এটা কিন্তু শিখতে হবে, একবার শিখে গেলে তোমার সহজ মনে হবে। x অক্ষ এটা y অক্ষ, এই দিকে একক ভেক্টর i ক্যাপ হলে এই দিকে একক ভেক্টর কি হবে, -i ক্যাপ। y অক্ষের দিকে একক ভেক্টর j ক্যাপ হলে -y অক্ষ, নেগেটিভ y অক্ষের দিকে একক ভেক্টর হবে -j ক্যাপ। এই ভেক্টরের মান দেওয়া আছে, অ্যাঙ্গেল ধরা যায়, এটা দেওয়া আছে 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি। এদিকের উপাংশটা তাহলে কি হবে, এই ভেক্টরের এই উপাংশটা কি হবে, না 20 cos 60 ডিগ্রি। আমি যদি এটাকে f1 দিয়ে দিই, এটাকে যদি f2 দিয়ে দিই, f2x সমান 20 cos 60 ডিগ্রি। f2x x অক্ষের দিকে f2 এর উপাংশ 20 cos 60 ডিগ্রি, আর y এর দিকে উপাংশ f2y সমান কি হবে, দেখো এখানে 60 হলে এটা 30 ডিগ্রি, 20 cos 30 ডিগ্রি এইটা হবে। বেশ, এই পর্যন্ত আমি লিখে দিলাম। এবারে 2 নম্বর ভেক্টর যেটা এই দ্বিতীয় বলটা f1 বলটার আমি উপাংশ বের করব। f1x সমান কি হবে, নিজেরা চেষ্টা করো একটু। এই কোণের মান 30 ডিগ্রি, x অক্ষের দিকে 30 ডিগ্রি, মানটা হচ্ছে 10 cos 30 ডিগ্রি। f1y সমান কি হবে, এটা 10, এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি,
10 cos 60 ডিগ্রি, ঠিক কি না? এর ভ্যালু কি হবে? 10 ইনটু cos 30 ডিগ্রি মানে √3/2, 5√3 নিউটন। এটা ধরো নিউটন দেওয়া ছিল, নিউটন। আর F1y সমান কি হবে? 10 ইনটু হাফ সমান হবে 5 নিউটন। F2x সমান কত হবে? 20 ইনটু cos 60 ডিগ্রি মানে হাফ সমান 10 নিউটন। F2y কি হবে? এইদিকে উপাংশটা 20 ইনটু √3/2 সমান 10√3 নিউটন। এই ভ্যালুগুলো আমি পেয়ে গেলাম। এবারে আমি এই দিকটাকে একটু ছোট করে দিচ্ছি, x অক্ষ y কে দিই। fx f1 ভেক্টরকে আমি উপাংশে ভেঙে লিখব। f1 ভেক্টর সমান কি হবে? f1x i ক্যাপ প্লাস f1y j ক্যাপ। f1x সমান কত? f1x দেখো x অক্ষের দিকে আছে, i ক্যাপের দিকে আছে, এইটা হবে f1x সমান কি হবে বলো? 5√3 i ক্যাপ। f1y কত হবে? এই দিকটা y অক্ষের দিকে, পজিটিভ y অক্ষের দিকে আছে, z ক্যাপের দিকে আছে, 5 z ক্যাপ। f2 সমান আমি কি লিখব? f2x দেখো f2 টা এদিকে আছে, এটা x অক্ষের দিকে উপাংশটা আছে, x অক্ষের দিকে উপাংশ 10 নিউটন, 10 i ক্যাপ লিখব। আর f2y কত? 10√3, 10√3। উপাংশটা কোন দিকে দেখো, ভালো করে লক্ষ্য করো। এই দিকে উপাংশ, কিন্তু এই দিকে উপাংশ, এই উপাংশটা নেগেটিভ y অক্ষের দিকে, তাহলে মাইনাস j ক্যাপ 10 i ক্যাপ মাইনাস 10√3 j ক্যাপ। এবারে এই দুটো ভেক্টরের যোগফল পেয়ে যাব। এই জায়গাটায় মুছে দিচ্ছি। f ভেক্টর এদের যোগফল হবে f1, যোগফল তো খুব সহজে বের করা যেত স্যার, এত এরকম করলেন কেন? না, নিশ্চয়ই এর গুরুত্ব রয়েছে, এর যুক্তি রয়েছে। এইটাকে যদি তুমি শিখতে পারো, বিভিন্ন ক্ষেত্রে যতগুলো ভেক্টর দিক না কেন, তোমাকে দুটো তো ভেক্টর দেবে না, 5টা ভেক্টর দেবে, 10টা ভেক্টর দেবে, একই বিন্দুতে অনেকগুলো ভেক্টর কাজ করছে, তাদের যোগফল তুমি ফাটাফাট বের করে নিতে পারবে যদি এই ভেক্টরের সমকৌণিক উপাংশের বিভাজনটা তোমার জানা থাকে। তার জন্য তোমাকে একটা সহজ প্রবলেম থেকে শুরু করতে হবে। সহজ প্রবলেমটা এটা ত্রিভুজ সূত্র দিয়ে আরো সহজে এসে যেত, কিন্তু আমরা সমকৌণিক উপাংশে ভাঙলাম, কারণ এরপরে যখন অনেকগুলো ভেক্টর থাকবে তাকে আমরা তাড়াতাড়ি করে সমকৌণিক উপাংশে ভেঙে আমরা এখানে যোগফল বের করতে পারবো। f1 প্লাস f2 f নেট সমান f1 এইটা প্লাস এইটা, এটা আর এটা যোগ করলে কি হয় বলো? এটা যোগ করলে i ক্যাপ যোগ হয়ে যাবে 10 প্লাস 5√3 i ক্যাপ। এটা আর এটা যোগ করলে কত হবে? 5 মাইনাস 10√3 j ক্যাপ। এই ভেক্টরটা যে জানলাম, এই ভেক্টর মজার ব্যাপার হচ্ছে দেখো, এই ভেক্টরটা যে জানলাম, এই ভেক্টরটা যদি এরকম হয়, আদৌ এদিকে হবে না কারণ এটা ভ্যালু বেশি, এদিকে হবে, এই ভেক্টরটা এদিকে হয়, তাহলে এই থিটাটার ভ্যালু আমি ফটাক করে বের করতে পারবো, কারণ আমার হচ্ছে এইটা হলো fx, এটা হলো fx, এটা হলো fx, আর এটা হলো fy, এটা fx আর এইটা হলো fy। এখানে tan আলফা সমান কি পাবো? tan থিটা সমান আমি কি পাবো? tan থিটা সমান হবে fy বাই fx, এই যে ভ্যালুটা পাচ্ছি 5 মাইনাস 10√3 বাই 10 প্লাস 5√3, এই ভ্যালুটা আমি ফটাক করে বের করে নিতে পারবো। এটা বেরিয়ে গেলে আমার আলটিমেট যে যোগফল, যে ভেক্টরটা আমি দিয়েছি, যে ভেক্টর দুটোর যোগফলে আমি যে ভেক্টরটা পাচ্ছি, সেই ভেক্টরটা ডিরেকশন এবং ভ্যালু পেয়ে যাবো। ভ্যালু কত পাবো না? খুব সহজ, f সমান √10 প্লাস 5√3 এর হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 10√3 এর হোল স্কয়ার। ঠিক আছে, আজকে আমরা তাহলে ভেক্টরের বিভাজন জানলাম, ভেক্টরের সমকৌণিক উপাংশের বিভাজন। একটা ভেক্টরকে আমরা দ্বিমাত্রিক দেশে xy অক্ষ বরাবর
সমকৌণিক উপাংশে বিভাজিত করতে পারি। ত্রিমাত্রিক দেশে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর সমকৌণিক উপাংশে বিভাজিত করতে পারি। এবং সেই উপাংশে বিভাজন করলে আমাদের লাভ কি না, উপাংশগুলোর মান যদি জানা থাকে তাহলে অক্ষগুলোর সঙ্গে ভেক্টরগুলোর কত কোণ করে আছে সেটা ডিরেকশন কোসাইন থেকে বের করতে পারি। আবার ডিরেকশন কোসাইন যদি জানা থাকে আমরা ভেক্টরগুলোর উপাংশের মান বের করতে পারি। যে কোনো একটা দেওয়া থাকলে অন্যটা বের করতে পারি। সেইগুলো বের করে আমাদের কি লাভ না, একাধিক ভেক্টরের যদি আমরা যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই, যদি সমকৌণিক উপাংশগুলোতে তাদেরকে বিশ্লেষণ করা থাকে তবে তাদের যোগ বিয়োগ খুবই সহজেই আমরা যোগ বিয়োগ করতে পারব। তাতে কি লাভ না, যোগফলটা লব্ধির যে ভেক্টর পেলাম সেই ভেক্টরটার মান আমি খুব সহজে বের করতে পারবো এই নিয়ম অনুযায়ী। রুট ওভার fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার প্লাস az স্কোয়ার, এবং তার দিকও বের করতে পারবো খুব সহজেই। এটা যদি দ্বিমাত্রিক দেশে হয় সেক্ষেত্রে এক্স অক্ষের সঙ্গে লব্ধি ভেক্টরটা যে কোণ করেছে সেই কোণের মান থিটা হলে ট্যান থিটা সমান fy বাই fx সব সময় হবে। এইগুলো হামেশাই আমরা পাবো। অনেক ক্ষেত্রে আমাদের উপাংশে বিভাজন করতে হবে, সেক্ষেত্রে দেখব আমাদের ভেক্টর অ্যানালাইসিস করা অনেক সহজ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা ভেক্টরের বিভাজন করব। এরপরে আমরা ভেক্টরের গুণ আমরা আলোচনা করব। ভেক্টর গুণন সেখানে আছে, দুরকম ভেক্টর গুণন আছে, সেটা আলোচনা করব। তার আগে এই সমকৌণিক বিভাজন দিয়ে কিভাবে আমরা সেই সমকৌণিক বিভাজনকে কাজে লাগাতে পারি তার আগে আমরা অনেকগুলো প্রবলেম করে নেব। তোমাদের হোম টাস্ক দেওয়া হবে, সেই হোম টাস্ক দেখে তোমরা সেই প্রবলেমগুলো করে ফেলবে অ্যাকর্ডিং টু দিস মেথড। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।